বিরোধী দলনেতা ও সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী শুক্রবার দশরথে দেব ভবনে সাংবাদিক সম্মেলনে এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। জিতেন্দ্র চৌধুরী জানান, রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মনরেগা প্রকল্পে বা বাতিল করার কেন্দ্র সরকার যে নতুন আইন এনেছে তা জনগণের স্বার্থ বিরোধী। তিনি অভিযোগ করেন, বিজেপি সরকার আরএসএস এর দৃষ্টিভঙ্গিতে মনরেগা বিরোধী মনোভাবে পোষণ করছে। 11 বছর আগে প্রণীত জাতীয় গ্রামীণ কর্মসংস্থান আইন বাতিল করে নতুন আইন আনা হয়েছে, যেখানে জাতির পিতার নাম বাতিল করা হয়েছে। নতুন আইনে 125 দিনের কাজের প্রতিশ্রুতি বহু প্রমাণিত হয়েছে। তিনি আরো জানান, আগামীকাল থেকে ডোর টু ডোর প্রচার অভিযান শুরু হবে মনরেগা নিয়ে। পরে ব্লক ভিত্তিক সভা আয়োজন করা হবে। তাদের দাবি, মনরেগা আইন ফিরিয়ে আনতে হবে এবং মজুরি 200 থেকে 600 টাকা বৃদ্ধি করতে হবে। যে দেশের গরিব প্রান্তিক জনগণের জন্য যা কিছু, এটা সমস্ত হরণ করে নেওয়া তাদের অর্জিত অধিকার। আরেক দিক থেকে তাদের যে আরএসএস এর দৃষ্টিভঙ্গি, যে দৃষ্টিভঙ্গিতে এই দেশে যারা সাম্যের কথা, ধর্মনিরপেক্ষতার কথা বলেছে, তাদের নাম মুছে দেওয়া। এই উদ্দেশ্যে মহাত্মা গান্ধী ন্যাশনাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, 100 দিনের কাজের গ্যারান্টি, যা সারা পৃথিবীতে চর্চিত। স্বাধীনতার 58 বছর বাদে ভারতবর্ষের গ্রামীণ পরিবারগুলো একটা যুগান্তকারী একটা আইন তৈরি হয়েছে, তাদের জন্য অধিকার পেয়েছে 100 দিনের কাজের গ্যারান্টি, যেটা এত জনপ্রিয় হয়েছে সারা দেশে। দাবি এটাকে 200 দিনে উন্নীত করা এবং ন্যূনতম মজুরি যেন 600 টাকা করা হয়। মোদী সরকার শুরু থেকেই এই আইনের বিরোধী ছিল বা আইন তৈরি হওয়ার সময় বিরোধী ছিল, কিন্তু গত 11 বছর সেখানে আইন তুলে না দিলেও নানা ধরনের গ্যারাকল তৈরি করে এই আইনটিকে প্রায় পঙ্গু করার চেষ্টা করেছিল। আর ত্রিপুরাজ্যের মধ্যে তো এটা তাদের দেবতুল্য, এই তাদের যেসব কর্মী কার্যকর্তা, এদের উদরপূর্তির একটা ব্যবস্থা তৈরি হয়ে গেছিল, যা যে এই রাজ্যকে গ্রামীণ অর্থনীতি পিছিয়ে দিয়েছে। এই আইনটাকে বাতিল করে নতুন আইন করেছে, নাম দিয়েছে জি রামজি, জাতির পিতার নামকে বাদ দিয়ে। অর্থাৎ একদিকে হলো গ্রামীণ জনগণের অধিকার, 12.5 কোটি জব কার্ড হোল্ডার এই আইনের মাধ্যমে তাদের কাজ করার সুযোগ পেতেন, এটা বাতিল করা হলো। আরেক দিকে হলো খুব শোকসনে মহাত্মা গান্ধীর নাম তারা অনেক কম্বিরাস্ত্র ফেললেও লোক দেখানো মহাত্মা গান্ধীর চশমাকে নিয়ে, তার নামকে নিয়ে সেখানে তাদের ভোট মানে ধরার নানা চেষ্টা করলেও আদতে তাদের মহাত্মা গান্ধীর প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। এটা প্রমাণ করে দিল মহাত্মা গান্ধীর নামটাকে ছাঁটাই করে দিয়ে নতুন নামকরণের মধ্য দিয়ে।